দেখো কেমন জঙ্গল হয়ে বসে আছে। এই কদিন আগে পরিষ্কার করলাম। ওইখানে পদ্ম গাছে দেখো কুড়ি এসছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। দাঁড়াও, ওই দেখো কুড়ি। এখানে তো ফুল হয়ে গেছে, কিন্তু এত জঙ্গল, ফুলে ফুলে ভরা গাছে, কিন্তু জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করতে হবে। এখানে দেখো টগর হয়ে আছে। আর ওই যে দেখো সাদা বেগুন গাছে বেগুন হয়েছে, জারবেরা, তারা গাঁদাও হয়ে আছে। ভালো লাগছে চারিদিকে, কিন্তু জঙ্গল, মানে প্রত্যেক মাসে জঙ্গল পরিষ্কার করতে হচ্ছে। সুপ্রভাত, আজকে ষষ্ঠী, রবিবার। দেখো লণ্ঠন জবা, সাদা কলকে, হলুদ কলকে, এই যে সাদা, এটা হলুদ, ওপাশে আছে চন্দন কালারের। লোক লাগাবো দেখি, কাল পরশুর মধ্যেই বাগানটাকে পরিষ্কার করাতে হবে। সবাই কেমন আছো এবার বলো। আজকের ভিডিওটা শুরু করলাম। আমি এসেছি ঘাস, দুব্বো ঘাস তুলতে। এখানে তো দুব্বো ঘাস দেখি কোথায় পাই। দুব্বো ঘাস লাগবে ষষ্ঠী, আমাদের জামাই নেই তো কী হয়েছে, এটা তো অরণ্য ষষ্ঠী। পাখা কিনে এনেছি, ফল কিনে এনেছি, নিয়ে স্নান করবো। ওগুলো নিয়ে ছেলে আছে, মেয়ের জন্য সুতোটা রেখে দেবো, ছেলের মাথায় পাখার বাতাস দেব, দিয়ে তারপর ঘরের কাজ শুরু করব। চলো যাই। আকাশ তো পরিষ্কার। দেখো সকালবেলা দুব্বো তুললাম, তারপরেই দেখছি মাছ আলা এসছে। তো বললাম যে বেশি বড় মাছ নেব না, কাতলা মাছটা বড় একটা রুই মাছ নিলাম, 900 গ্রাম ওজনের। এই দেখো, ভাবে কেন খালি দেখাচ্ছে, খালি না, সবই ছিল। দুব্বো ছিল, কি বলে, সুতো ছিল, তো আরও ফল ছিল। তো সেই ফলগুলো ছেলেকে দিয়ে দিলাম। লিচুটা আছে, বলতে খাবো না, পরে খাওয়াবো। আর হলুদ সুতো দিয়ে দুব্বো দিয়ে বেঁধে দিয়ে দিয়েছি, তখন ফটো করতে পারিনি। ও এত দৌড় দিল, ওর কাজে ডিউটির টাইম হয়ে যাচ্ছে বলে, তাই দেখাতে পারলাম না। ধরো চা বসিয়ে দিয়েছি। এটা কি তোমরা জানো? ছানা ভাজা। এই দেখো একদম সফট, এগুলো মিষ্টির দোকানে আমাদের এখানে কিনতে পাওয়া যায়, খুব ভালো লাগে। আর এখানে পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, লঙ্কা, হলুদ দিয়ে, আটা তো আমি গুঁড়ো করে রেখেছি। আর এটা পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজা, এই কাবলি ছোলা দিয়ে আজকে ওটা করবো। আর তরকারিটা ঝটপট করে রাখছি, সন্ধ্যেবেলায় না অনেক কাজ থেকে কেউ আসে, তাই জন্য আমি ময়দা মেখে রেখেছি। ঝটপট করে ছেলে আসার আগে রুটিটা করে নেব। এই রুটি দিয়ে এটাই হবে, লুচি করবো, রুটি না, ময়দা আর আটা মিশিয়ে মেখে রেখেছি। তো আগে মেখে রাখলে চটপট সুবিধা হয়। এটা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এটা তো আর তোমাদের মানে বলার কিছু নেই, যে যেমন করে এই কাবলি ছোলা দিয়ে ছানাটা দিয়ে করবো। ছানাটা তো, ছানার বড়াটা, ছানা ভাজাটা তো রেডি আছে। দেখি পেঁয়াজটা একটু ভাজা হোক, ভাজা হলে একটু টমেটো বিট ছাড়িয়ে কুচি করে দেবো। টমেটোটাকে পাশে রেখেই দিচ্ছি, এটাকে একটু কেটে বীজটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা ততক্ষণ একটু ভাজা হোক, একটু নুন দিয়ে দিই, তাহলে কী হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে, পেঁয়াজটা তাহলে পুড়বে না। এটা আস্তে আস্তে ভাজা হোক, ভাজা হবে, তারপরে সব করবো। ততক্ষণে চাটা আমার মনে হয় ফুটে গেছে। এবার চা পাতা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আর তো না, আমাদের তো আর চিনি দিতে হবে না, দুধও দিতে হবে না। তা জামাই ষষ্ঠী আজকে, তো জামাই, আমাদের তো জামাই নেই, কিন্তু আমরা অরণ্য সৃষ্টি হিসাবে এটা মানি। তাই আমি ছেলের মা হিসাবে, সন্তানের ছেলে মেয়ে সবই, মেয়ের জন্য সুতো রেখে দিয়েছি। একটু দেখাতে পারলাম না মেয়েকে, ছেলেকে, যে আমরা কীভাবে মাথায় পাখার বাতাস দিই।
সাত 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 মা লক্ষ্মী সাত, মা ষষ্ঠী সাত, সাতটা দ্রব্যও তুলেছি সকালবেলা। দ্রব্য তুলতে উঠতেই মাছ আলা চলে এলো, একটা মাছ কিনেছিলাম। মাছটা ছোটো, খুব ভালো, তাড়াতাড়ি করে এসে না রান্না করে রাখতে হয়েছে, কেননা মেয়ে ছেলে 10টার মধ্যে বেরিয়ে যাবে, দেরি হয়ে যাবে, এই করেও আমার ভিডিওগুলো তখন করা হয়নি। আর একটু আমের চাটনিও ওকে করে দিয়েছি, ভেন্ডি চচ্চড়ি, একটু ডাল করেছিলাম, ডালটা সিদ্ধ, মুগ ডাল, কাঁচা মুগ ডাল সিদ্ধ, এই করে সকালে দিয়ে দিয়েছি। তা আমাদের আবার শ্বশুরবাড়ির নিয়ম, বাপের বাড়ির নিয়ম হচ্ছে ষষ্ঠী মা উপোস করলে মাকে নিরামিষ খেতে হবে, বা ভাত খেতে পারবে না, এরকম কিছু। তা আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম নেই, যতক্ষণ পুজো করবে না ততক্ষণ, তারপরে পুজো করার পর সব খেতে পারবে। তাই আর আমি তো ভাত খাবো, লুচি খাবো না, খেলে হয়তো 1 পিস খেতে পারি, কেন আমার অম্বল হয়ে যাবে। তাই ওরা খুব অনেক দিন ধরেই লুচি করছে, আমার করাই হয় না গরম দেখে জন্য। পয়লা বৈশাখের সময় খুব গরম ছিল, তা করছি কি এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা মানে কি বৃষ্টি হচ্ছে তো, পুরো তো রোদ উঠছে না, মেঘলা, ওয়েদারটা ভালো আছে। আর লুচিটা পুরো ময়দার দেবো না, ওই আটা মিশিয়ে রেখেছি। চলো এটা করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো চা করে নিয়ে চলে এসেছি, চা আর ক্রিম কেক আর বিস্কুট, আর ওখানে মশলাটা বসিয়ে এসেছি, সে ঘুগনি বলো আর কাবলি ছানা যাই বলো এইসব দিয়ে করবো ওটা। আর আটটা ময়দা তো মাখা আছেই বলেছি। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখি যদি ওই লুচি আর ওইটা তুলতে পারি তাহলে সেটা কালকে তোমাদের দেখাবো। আর আমি খুব একটা বড় করে দিই না, অল্প অল্প ছোটো করেই ভিডিও দিই, তোমরা একটু দেখো, মিনি ব্লগ বলতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করো, যে যেখান থেকে দেখছো, ফেসবুক ইউটিউব সব জায়গা থেকেই। আর ইউটিউব হলে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিও, নোটিফিকেশান সব তোমাদের কাছে চলে যাবে আমার পোস্টের। অনেক ভালোবাসা জানাই।